আমি হসপিটালে ভর্তি ছিলাম, অন্ধকার হয়ে গেলে এখানে আসা যাবে না। ঠিক আছে না, সন্দেহ হচ্ছে এটা আগে হসপিটাল ছিল। We are in Maithon Dam. Oh my God! It's a heaven! মারাত্মক মারাত্মক। কোথায় যাচ্ছিস ভাই? বোটিং। ইয়েস। মেন হচ্ছে আমি ভালোবাসি, আমি যেখানে ঘুরবো সেখানে সবাই যাতে দেখুক আর সবাই অনেক না জানুক যে এখানে কি কি ব্যবস্থা আছে। এক্ষুনি বলছিল পয়সা নেই, যেতে পারবো না। মাইথন ড্যাম্পে বোটিং মাত্র 100 টাকা করে। শুভ তোর ভুড়িতে আটছে না নাকি? ওর ভুড়িতে আটছে না, দেখো ওর ভুড়িতে আটছে না। We are ready. এই স্পিড বোটে করে যাবো, এখানে এই নৌকার ব্যবস্থাও আছে। এই সে মনে হচ্ছে না আমরা ব্যান্ড পার্টি সেই ব্যান্ড বাজাচ্ছি। কিরে একটা সিট রাখ কমছে না আমার জন্য। হ্যালো আলোকে কত বড় পুকুর দেখ, কত বড় পুকুর। আলাদাই এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে যাবে না যে কেমন ফিল হচ্ছে। भाई फुल पैसा वसूल 100 रुपया। व्यापक व्यापक भाई। মাইথন ড্যাম হেভেন, সিরিয়াসলি অসাধারণ লেগেছে আমার জন্য, খুব ভালো লেগেছে। আমরা এখন আছি এটা ঝাড়খণ্ডে, একটু পরেই আমরা চলে যাবো এবার ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন পাঞ্চেত ক্যাম্পের ওপরে আছি। ওইখানে একটা পাহাড় আছে, ঠিক আছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, খালি চোখে দেখতে পাচ্ছি, বাট হালকা একটা রেখা আছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত মারাত্মক লাগছে। ভাই এই দেখ কত বড় পুকুর, নিচের রাস্তাটা দেখ খালি, কি ব্যাপক লাগছে। ও কত সোলার সিস্টেম লাগানো, বিশাল প্রচুর সোলার সিস্টেম লাগানো। তার থেকে মেন ব্যাপার আরেকটা বলে দিই, আমি কিছুদিন আগে জাস্ট 4 days আগে আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি জানতাম না যে আমি এইখানে আসবো কি না। আমি হসপিটালের বেডে শুয়ে এমনকি বন্ধুদেরকেও ফোন করে বলেছি যে ভাই মনে হয় যেতে পারবো না। ডাক্তারদেরকে রিকোয়েস্ট করেছি ম্যাডাম যদি একটু তাড়াতাড়ি ঠিক করে দিতে পারেন। ফাইনালি পাঞ্চেত ড্যাম ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি গড় পঞ্চকোট। আই থিঙ্ক এই সেই পাহাড়টা যেখানে আমরা যাচ্ছি আর কি। ওপরে মাথার উপরে পাহাড় একটা, দেখতে তো ব্যাপক লাগছে। গড় পঞ্চকোট ট্যুরিজম এখানে লেখা আছে, হোমস্টে। রাস্তাটা ব্যাপক, কিন্তু সন্ধ্যেবেলা আসলে ভাই সবার ফেটে চৌচির হয়ে যাবে। সন্ধ্যেবেলা মানে অন্ধকার হয়ে গেলে এখানে আসা যাবে না, কিন্তু রাস্তা ব্যাপক, পরিষ্কার রাস্তাই, মাঝে মাঝে একটু আধটু হয়তো একটা দুটো গচ্ছা আছে, কিন্তু ওভারঅল ঠিক আছে একদম। ভাই তুই আমার ভিডিও কর, আমি তোর ভিডিও করি। আমরা এই পাহাড়ের একদম কাছে চলে এসেছি, ভিউটা মারাত্মক লাগছে। একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, গড় পঞ্চকোট পাহাড়। গড় পঞ্চকোট পাহাড়ের কাছে যাচ্ছিলাম, তো এই রাস্তার ওপর দিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামটা এত সুন্দর, এটা মনে হচ্ছে পুরো একদম সেই আঁকা কোনো ছবির মধ্যে আমরা আছি। আমরা এখন আছি গড় পঞ্চকোট পাহাড়ের কাছে। এখানে মন্দির আছে, এখানে অনেকগুলো ভিজিটিং প্লেস আছে, আর এখানে একটা উপরে ঝর্ণাও আছে, কিন্তু যাবো না। এই একটা মন্দির আছে এখানে সামনে, এই মন্দিরটাকেই দেখতে এসেছিলাম।
এবার বেরোবো এখান থেকে, কেননা বেলা 1:30 বাজে। এবার পুরুলিয়া স্টেশনের দিকে যাব, কারণ ওখানেই আমাদের সব রুম নেওয়া আছে। A few moments later. আমরা বরন্তি লেক এসেছিলাম, আর এইখানে এসে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। কি প্ল্যান? সবাই মিলে এখানে চান করব, চান চান। দিদি রাজা 3:30 বাজে, খুব জোর খিদে পেয়েছে। আমাদের খাবার এসছে পুরো কয়েদিদের মতো খাবার ভাই। প্লেটগুলো ভাই কয়েদিদের মতো লাগছে। রাজা তো বলেই দিয়েছে ভাই কয়েদিদের মতো খাবার, কিন্তু বেশ ভালো সত্যি ভাই। খাবার পেয়েছি যে আজকের দিনে ভাগ্য ভালো আছে সত্যি। আমাদের এর সাথে মাছ আর ডিম আসছে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার আমরা যাচ্ছি পুরুলিয়া টাউনের দিকে। ওখানেই আমাদের রুম নেওয়া আছে, তো লেটস গো। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এখানে রুমে সবাই একটু রেস্ট নিয়ে 2 ঘন্টা রেস্ট নিয়ে সবাই এখন বেরোচ্ছি পুরুলিয়া ঘুরবো। ঠিক আছে, আমার না সন্দেহ হচ্ছে এটা আগে হসপিটাল ছিল, এটা পুরুলিয়া হসপিটাল। এরা সব গ্যাং ব্যাং করে সিরিয়াসলি একবার এই জায়গাটা দেখো, দেখে কি মনে হচ্ছে? দেখে যে কেউ বলবে যে এটা কোনো হসপিটাল রুমের জায়গা। দেখো তো আমাদের যে রুমটা নেওয়া হয়েছে সেটা একদম যে পুলিশ স্টেশন, পুরুলিয়া গভর্নমেন্ট হসপিটাল, একদম সেখান থেকে 250 থেকে 300 মিটার সবগুলোর কাছাকাছি। তো বেশ দেখলাম যে ভালো আছে, ঠিকঠাক। আর এখানের রেটটা খুব কম। আমরা 6 জন আছি একটা রুমে, মাত্র 1000 টাকা 1 ডে। মানে আমরা শুক্রবার থেকে রবিবার সকাল অবধি চেক আউট, মানে হচ্ছে 2 রাত্রির জন্য আমাদের খালি চার্জ হচ্ছে 2000 টাকা 6 জনের। খুব অনেকটাই কমে পাওয়া গেছে।